সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্রিটিশ শিশুদের ক্ষতিকর কন্টেন্ট থেকে নিরাপদ রাখতে ব্যর্থ হলে তাদের নিষেধাজ্ঞা সহ জরিমানার সম্মুখীন হতে হবে, এমনকি বসদের জেলেও পাঠানো হতে পারে। 2023 সালের অক্টোবরে পাশ হওয়া অনলাইন সিকিউরিটি অ্যাক্টের আওতায় এই ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরের জানুয়ারিতে রেগুলেটরি সংস্থা অপকম এ ব্যাপারে কিছু রেগুলেশন তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ একটি কোম্পানিকে 18 মিলিয়ন পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে, পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হতে পারে। রেগুলেটরি সংস্থা অপকম জানিয়েছে, অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, জালিয়াতি এবং ড্রাগ ও অস্ত্রকে প্রমোট করে এমন কন্টেন্ট সোশ্যাল মিডিয়া সাইটে রাখতে দেওয়া অপরাধ হিসাবে বিবেচিত হবে। স্কাই নিউজের সাথে কথা বলার সময় টেকনোলজি সেক্রেটারি পিটার কাইল বলেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লগ ইনের ক্ষেত্রে বয়স যাচাইয়ের বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। যেসব অ্যাপ শিশুদের সুরক্ষা দিতে পারে না তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া সহ কোম্পানির কর্তাদের বড় ধরনের জরিমানা করা হবে, এমনকি তাদের কারাগারে পাঠানো হতে পারে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাপ ব্যবহার নিশ্চিত করতে ক্রেডিট কার্ড বা আইডি কার্ডের আরও কঠোরভাবে বয়স যাচাইয়ের সিস্টেম চালু করতে হবে। টেকনোলজি সেক্রেটারি আগামী সামারের মধ্যে এই সমস্যাটি আবারও অ্যাসেসমেন্ট করার জন্য অপকমকে দায়িত্ব দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ান সরকার 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এছাড়া ফ্রান্স এবং নরওয়ে সহ আরও কিছু দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়স সীমা 14 থেকে 15 বছর করার চিন্তাভাবনা করছে। ব্রিটিশ ক্যাম্পেনাররা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। 2019 সালে ব্রিটিশ চিফ মেডিকেল অফিসাররা স্ক্রিন বেসড অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেম খেলাকে শিশুদের অন্যতম ক্ষতির কারণ হিসাবে তুলে ধরেছে। অত্যাধিক স্ক্রিন টাইমিংয়ের কারণে শিশুরা উদ্বেগ এবং বিষণ্ণতার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করার জন্য সর্বনিম্ন বয়স 13 বছর করার পরামর্শ করা হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।